সম্মানিত সুধীমণ্ডলী, বাংলা সাহিত্যে মেয়ে সংক্রান্ত কিছু সমস্যা সৃষ্টি হয়। সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করছি আজকের এই শিখন পর্বে। মূলত এই শিখনটি চাকরি প্রার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন মূল বিষয়টি কি তা জেনে নেওয়া যাক। দেখুন, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয় শেষ বিকেলের মেয়ে, গরিবের মেয়ে, বামুনের মেয়ে, আগুনের মেয়ে, ২০ শতকের মেয়ে, বেনের মেয়ে, বেদের মেয়ে। প্রত্যেকটি কথারই শেষে মেয়ে আছে। এগুলো সাহিত্যকর্ম। প্রশ্নে বলা হয় এই সাহিত্যকর্মটির রচয়িতা কে? আবার অনেক সময় প্রশ্ন হয় এই সাহিত্যকর্মটি কত সালে প্রকাশিত হয়? এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আজকের এই আয়োজন। চলুন দেখে নেওয়া যাক উত্তরগুলো কি। শেষ বিকেলের মেয়ের রচয়িতা জহির রায়হান। গরিবের মেয়ে লিখেছেন নজিবুর রহমান সাহিত্যরত্ন। বামুনের মেয়ে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আগুনের মেয়ে রচয়িতা হলেন আল মাহমুদ। ২০ শতকের মেয়ে, যার রচয়িতা নীলিমা ইব্রাহিম। বেনের মেয়ে, এই সাহিত্যকর্মটির রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী। বেদের মেয়ে সাহিত্যকর্মটির রচয়িতা পল্লীকবি জসীমউদ্দীন। এখন আমাদের আরো কিছু প্রশ্নের উত্তর এখান থেকে সংগ্রহ করব। এই যে সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্মগুলো কোনটি কোন ধরনের, সেগুলো জেনে নিতে পারি। শেষ বিকেলের মেয়ে একটি উপন্যাস, যার প্রকাশকাল ১৯৬০ খ্রিস্টাব্দ। গরিবের মেয়েও একটি উপন্যাস, যার প্রকাশকাল ১৯২৩ খ্রিস্টাব্দ। বামুনের মেয়ে উপন্যাসটি প্রকাশ পেয়েছে ১৯২০ খ্রিস্টাব্দে। আগুনের মেয়ে, এটিও একটি উপন্যাস, যার প্রকাশকাল ১৯৯৫ খ্রিস্টাব্দ। আরেকটি বিষয়, আল মাহমুদের পুরো নাম মীর আব্দুস শকুর আল মাহমুদ। ২০ শতকের মেয়ে লিখেছেন নীলিমা ইব্রাহিম, যা প্রকাশিত হয়েছে ১৯৫৮ খ্রিস্টাব্দে। বেনের মেয়ের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রীর বেনের মেয়ে উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ পায় ১৯১৯ খ্রিস্টাব্দে, কিন্তু বই আকারে প্রকাশিত হয় ১৯২০ খ্রিস্টাব্দে। আরও একটি বিষয়ে জেনে রাখা ভালো, সম্মানজনক উপাধি পেয়ে হরপ্রসাদ শাস্ত্রীর নাম হয়েছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তবে তার আসল নাম ছিল হরপ্রসাদ ভট্টাচার্য। সবশেষে রয়েছে বেদের মেয়ে। আমাদের পল্লীকবি জসীমউদ্দীনের লেখা এই সাহিত্যকর্মটি গীতিনাট্য বা কাব্যনাটক, যা প্রকাশিত হয় ১৯৫১ খ্রিস্টাব্দে। আশা করছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী এবং চাকরি প্রার্থীদের জন্য এই শিক্ষণটি বিন্দুমাত্র হলেও উপকারে আসবে। আপনাদের উপকারে আসুক, আগামীর পথ সুগম হোক, সেই প্রত্যাশায় আজকের মতো শিক্ষণটি এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন সকলে।